আমার দোকানের সামন দিয়ে প্রতিদিন একটা মেয়ে রিক্সায় করে স্কুলে যাইতো। জানি না মেয়েটা কই থেকে আসতো। প্রতিদিন দেখতাম সকালবেলা 9টার সময় মহাজন আসার আগে গিয়ে দোকান খুলতাম, দোকান ঝাড়াঝাড়ি করে দোকানের মধ্যে বসে থাকতাম। আর ঠিক 9টা বাজতেই বা 9:30 9টার কাছাকাছি সেই মেয়েটা কই থেকে যেন আসতো, এসে মেন রাস্তার সাইডে দাঁড়াতো অনেকক্ষণ, 10 মিনিটের মতো। রিক্সা আসতো একটা, সেই রিক্সায় চড়তো আর চলে যাইতো কোথাও জানি, হয়তো স্কুলেই যাইতো। গায়ের মধ্যে স্কুলের ড্রেস ছিল, কিন্তু মুখ ঢাকা ছিল, শুধু চোখ দুটোই বের করা ছিল। প্রতিদিন দেখতাম, 2-3 মাস কেটে গেল। খুব ভালো লাগতো। আর যে শুধু আমি দেখতাম তা না, যখন দোকান খুলতাম বা যে কোনো কাজকর্ম করতে করতে হঠাৎ করে দেখতাম যে সে দাঁড়ায় আছে। তারপরে কাজকর্ম ফেলে তার দিকে হালকা হালকাভাবে তাকাই আমিও, আর সেও টেরা চোখে হালকা হালকাভাবে আমার দিকে তাকায়। ঠিক আছে, একদিন শুক্রবারেও মহাজন ডাকলো, বললো যে শুক্রবারে দোকান খোলা থাকবে, শুক্রবারে আসিস, একটু দোকানের মধ্যে আয়োজন করব খাওয়া দাওয়ার। মানে টুকটাক ব্যবসায়ী যারা থাকবে তাদেরকে খাওয়া দাওয়ার একটা আয়োজন, বুঝছেন। সো দেখলাম যে সেদিন অনেক লোক আসছে, দোকানের ভিতরটা একটু বড়, সো দোকানের ভিতরেই চেয়ার টেবিল দিয়ে সবাইকে খাওয়াচ্ছে আর কি। অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে খাওয়ার জন্য, মানে 200-300 লোকের আয়োজন, বুঝছেন। তারপরে আমাকে বললো যে শোন, তুই একটু পরে খা, এখানে আগে খাবার দেওয়া নেওয়া কর, ওখানে পানি দে, ভাতটা দে, কার কি লাগে দেখ। তো আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখতেছি কার কি লাগে। সো আমি ভাতের প্লেটটা নিয়ে যখন ভাত দেওয়া শুরু করলাম মানুষদেরকে, ঠিক সেই সময় দেখতে পেলাম যে বাইরে আরো মানুষ দাঁড়ায় আছে। মানে এই ব্যাচ উঠে যাওয়ার পরে আরো একটা ব্যাচ বসবে খেতে, তারপরে আর বেশি মানুষ নেই। হ্যাঁ, সো এই ব্যাচটা খাওয়া দাওয়া করে উঠে যাওয়ার পরে তার পরের ব্যাচের মধ্যেই দেখতে পেলাম সেই মেয়েটিকে, মানে যেই মেয়েটি প্রতিদিন স্কুলে যেত সেই মেয়েটি। ঠিক আছে না, আমি দেখলাম যে মুখ ঢাকা। তখন আমি মনে মনে চিন্তা করলাম, এখন তো খাবেই, এখন তো মুখটা দেখতে পারবো। তো তারপরে ওই মেয়েটা যেই টেবিলে বসছে সেই টেবিলে আমি তাড়াতাড়ি ভাত দেওয়া শুরু করলাম, কারণ তাড়াতাড়ি ভাত খেতে গেলে তো মুখটা খুলবে, দেখবো যে সে কেমন, মানে এরকম একটা চিন্তা ভাবনা। তো আমি তাড়াতাড়ি দিলাম। মহাজন বলতেছে খালি ওই টেবিলেই কি রে, এইদিকে দে। তারপরে সব জায়গায় দেওয়ার পর কাজ করতে করতে হঠাৎ করে পিছন ফিরে দেখতে পেলাম যে সে মুখ খুলছে। তার দিকে না হলেও আমি 2 মিনিট তাকিয়েছিলাম। এত সুন্দর তার চেহারা, মানে একদম পাগল হয়ে গেছিলাম তাকে দেখে আমি। তারপরে মনটা এতটা ফুরফুরে হয়ে গেল যেটা বলার বাহিরে। এরপরে ওই টেবিলেই বারবার যাচ্ছিলাম, বলতেছিলাম যে ভাত লাগবে নাকি, মাংস লাগবে নাকি। তবে আমি বেশিরভাগ তাকেই জিজ্ঞেস করেছিলাম। এরপরে সে আমার দিকে টেরা চোখেই দেখতো, বলতেছে না কিছু লাগবে না, না কিছু লাগবে না। মানে গরম হয়ে যেত, বুঝছেন। 10-15 বার গেছি মাংস নিয়ে, বারবার বলছি যে মাংস লাগবে নাকি। তখন সে একবার টেরা চোখে বলে যে আমার এখানে কিচ্ছু লাগবে না, আরেকবার যদি দেখি না তাহলে এই মাংস আপনাকে খাওয়াই দিব, এই কথা আমাকে বললো। হ্যাঁ, তো তারপরে আমি ওখান থেকে চলে গেলাম। ভাই আমি খুশিতে শেষ সেদিন, যে কি দেখলাম আমি। তারপরে শেষ, খাওয়া দাওয়া শেষ, আমিও খাওয়া দাওয়া করলাম, চলে গেলাম। সেও চলে গেল, হয়তো তার বাবা মার সাথে আসছিল। এরপরে আবার তারপরে প্রতিনিয়ত সে স্কুলে যায় বা প্রতিদিন ওখানে এসে রিক্সা চড়ে। একদিন মহাজন মানে একটা ছেলেকে নিয়ে আসছে দোকানে, নতুন জয়েন হয়েছে। তো আমি সেই ছেলেকে বললাম তুমি আজকে তাড়াতাড়ি আসবা দোকানে, ঠিক আছে, তাড়াতাড়ি দোকানে এসে দোকান খুলবা, আমার একটা কাজ আছে। তারপর আমি সেই ছেলেটাকে দোকানে রেখে ওয়েট করতেছিলাম তার জন্য। সে 9টার সময় আসলো, এসে রিক্সায় চড়লো, রিক্সায় চড়ে যেতে ধরলো কোথায় যেন যাবে। তো আমিও পিছন পিছন একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আমিও যাওয়া শুরু করলাম যে এবার দেখবো যে কই যায়। তারপরে দেখলাম যে সে একটা পার্কের সামনে নামলো। পার্কে ঢোকার পর দেখতে পেলাম সে একটা লোকের সাথে দেখা করলো। সেই লোকটা বয়স্ক হবে, হয়তো তার বাবার বয়সী। তারপরে দেখলাম যে সেই লোকটার কাছ থেকে সে টাকা নিল, মানে 100-200 টাকার মতন নিল। নেওয়ার পর বলল যে বাবা থাকো, আমি স্কুলে যাই। তারপরে সে চলে গেল। আমি তখনই জানতে পেলাম যে পার্কের ভিতরে বাদাম বিক্রেতা যে লোকটা, সেই লোকটি তার বাবা ছিল। তারপরে সে ওখান থেকে বেরিয়ে স্কুলে গেল। সো এইভাবে অনেক কয়েকদিন ফলো করলাম। অনেক কয়েকদিন ফলো করতে করতে একদিন আমি তাকে আটকিয়ে বলে ফেললাম, আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি মনে কিছু না নেন তাহলে আমি আপনাকে বলবো। তখন সে বলল আজকে সময় নেই, অন্য একদিন শুনবো। তারপরে সে চলে গেল। সে যাওয়ার পর প্রায় 5-6 দিন আমি তার দেখা পাইনি। মানে আমি অনেক 9টার সময় ওয়েট করছি, সারাদিন ওয়েট করছি, কিন্তু তাকে আমি একটা বারের জন্য রিক্সায় চড়ে স্কুলে যাওয়া বা সেই পার্কে যাওয়া দেখিনি। একদিন রাত 8টার সময় দোকান বন্ধ করতেছিলাম। মহাজন বলছিল তাড়াতাড়ি দোকানটা বন্ধ কর, আজকে কাজ আছে, আর আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি দোকান বন্ধ করতে হবে। আমি বললাম ঠিক আছে। 8টা বাজে দোকান বন্ধ করতেছিলাম। সো দেখতে পেলাম সেই মেয়েটা আমার সামনে এসে উপস্থিত। আমি বললাম যে আপনি এত রাতে কোথাও যাচ্ছেন নাকি, আর আপনাকে আমি এতদিন দেখলাম না কেন, কই ছিলেন? তখন সে বলল আপনি কি আমাকে একটা হেল্প করতে পারবেন? এরপরে আমি বললাম কেমন হেল্প? তখন সে বলল
আসলে মানে আমি একটা প্রবলেমে পড়ে গেছি, প্রবলেমটা আপনাকে পরে বলবো, 5,000 টাকার দরকার ছিল, দিতে পারবেন? তো আমি বললাম যে 5,000 টাকা মানে আপনি কি করবেন যদি আমাকে একটু বলতেন, আমি যদি মানে হেল্প করতাম। তখন বললো যে আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু 5,000 টাকা যদি ফ্রেন্ড হিসেবে ধার দেন আমি আপনাকে কিছুদিন পর দিয়ে দিব। তো সত্যি বলতে বিকাশে ছিল 4,000 টাকার মতো, আর পকেটে 800 টাকার মতো ছিল। সব মিলে ক্যাশ ট্যাশ ঝেড়ে 5,000 টাকা আমি তাকে দিলাম। দেওয়ার পরে সে বলল থ্যাংক ইউ, তাহলে আজকে আসি। এই কথা বলে সে সঙ্গে সঙ্গে চলে গেল ওখান থেকে। আমি দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে আমি বাসায় চলে গেলাম। তারপরের দিন আমি তাকে দেখিনি, 2 দিন দেখিনি, 3 দিন দেখিনি। সে টাকা নিয়ে যাওয়ার পর উধাও হয়ে গেল, মানে তাকে আর আমি কখনো দেখিনি। এরপরে আমি সেই এলাকায় ঢুকলাম মানে তার খোঁজ করার জন্য। এরপরে আশেপাশের কিছু মানুষকে জিজ্ঞেস করলাম যে প্রতিদিন এই দিক দিয়ে একটা মেয়ে হেঁটে যাইতো, সামনে রিক্সা নিত, দেখছেন না সেই মেয়েটাকে চিনেন? মানে অনেক খোঁজ টোজ করার পর আমি তার ব্যাপারে জানতে পেলাম যে সে নাকি 10 দিন আগেই একটা ছেলের সঙ্গে চলে গিয়েছে, মানে পালিয়ে গিয়েছে। তার নাকি রিলেশন ছিল। সে যেদিন পালিয়েছে সেদিনই আমার কাছে টাকা নিয়েছিল ধার, মানে আমার কাছে ধার করে সে পালিয়ে গিয়েছে। সেই মানুষটাকে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসতাম। আমি তাকে বলতেই ধরছিলাম যে আমি আপনাকে ভালোবাসি, সে বলার সুযোগটিও দেয়নি। সে যদি শেষ অবধি আমাকে এটাই বলতো যে সে অন্য কাউকে ভালোবাসে, সে পালাতে যাচ্ছে, বিশ্বাস করেন সে যদি সুখে থাকতো আমি তাকে সেই ছেলেটার হাতেও তুলে দিয়ে আসতাম, আমার যতই কষ্ট হোক না কেন। দুঃখের বিষয় এটাই যে আমি আমার প্রিয় মানুষটাকে আমার মনের কথা বলতে পারলাম না। তার ভালো লাগছে এই বিষয়টা জেনেই যে সে আমার কাছেই টাকা নিয়ে অন্য কারো হাত ধরে চলে গেছে। আজ অবধি আমি তাকে দেখিনি, আর এটাও জানি না তার বিয়ে হয়েছে কিনা, সে কোথায়, কেমন আছে, কিচ্ছু জানি না। আমি জানি না কোনোদিন পাবো কিনা। তবে সত্যি বলতে এখনো সেই 9টার সময় বারবার আমি সেই রাস্তায় দাঁড়িয়ে থাকি, যদি একটা বার আমি তাকে দেখতে পাই। সো গাইস, বলুন গল্পটি কেমন লাগলো। আশা করি গল্পটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।